সালটা ছিল 1995। খবরের কাগজে একটা খবর দেখে চমকে উঠেছিল সারা পশ্চিমবঙ্গ। পুরীতে এক বাঙালি গবেষক ও তার মা নৃশংসভাবে খুন হন। তিনি গবেষক করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য নিয়ে। কিন্তু কেন, কি এমন ফাঁস হয়ে যাবে জেনে তাকে খুন হতে হয়েছিল? রাধে রাধে বন্ধুরা, আমি সুমি সুমন। গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে আরেকটি সত্য ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করব। জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। জন্ম 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন পূর্ণিমায় নবদ্বীপের নদিয়ায় একজন মহাপুরুষের জন্ম হয়। তার নাম ছিল শচীনন্দন বা নিমাই। মাত্র 28 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে পরিচয় দেন। তার মতে ঈশ্বরের প্রতি প্রেমই পরম ধর্ম এবং তিনি হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তির প্রচার করেন। তিনি বৈষ্ণব ধর্মের মাধুর্য ভক্তি ধারার প্রচার করেন যে রাধাকৃষ্ণের প্রেমই প্রধান কেন্দ্রবিন্দু। বিশম্বর থেকে চৈতন্য তার নাম কেন হয়েছিল? আসলে কি বলুন তো, আমাদের এই সমাজে যে লড়াইটা চলছে সেই লড়াইটা হলো চৈতন্য ও অচৈতন্যের। এমন একজন ব্যক্তিত্ব যার চৈতন্য লাভ হয়েছিল। চৈতন্য মানে কনসেন্সনেস, অর্থাৎ যিনি বুঝতে পেরেছিলেন এই জগতের রহস্য। সত্যিটা কি একমাত্র তিনি বোঝাতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন। হয়তো আমরা তাকে ভগবান বলতে পারি বা বলতে পারি শ্রীকৃষ্ণের অবতার, কিন্তু শুধুমাত্র তাই কি? তিনি নাম সংকীর্তনের মাধ্যমে এই জগৎকে এমন দৃঢ় ভক্তির সঞ্চার করেছেন ও তার এত ভক্তের সংখ্যা বেড়ে গেছিল যে সবার কাছে তিনি এক মহান ব্যক্তি হয়ে উঠেছিলেন। তাতে পুরীর কিছু মানুষের অসুবিধা হতে শুরু করে। প্রশ্নটা এখান থেকেই উঠে আসে, সত্যিই কি তিনি খুন হয়েছিলেন? এই সবকিছুর মধ্যেই তার মৃত্যুর কোনো কুল কিনারা হয়নি। সবকিছু যেন ধামাচাপা পড়ে যায়। জয়দেব বাবুর লেখা কিছু অংশে জানা যায় পুরীর ভারত সেবাশ্রম গহ্বরে কর্মসচিব স্বামী অভিনবানন্দজি এক পত্র লিখে তাকে জানিয়েছিলেন যে তার সুনিশ্চিত ধারণা মহাপ্রভুর দেহটি মুনিকোঠার রত্নদেবীর নিম্নেই সমাহিত করা হয়েছিল। চৈতন্য and his age গ্রন্থে বলা আছে যে this they did to make time for burying him within the temple. All he left the world at 4 p.m. The doors, windows were kept closed till 11 p.m. This was taken for burying his and repairing the floor after burial. The priest at 11 p.m. opened the gate and gave out that Chaitanya was incorporated with the image of Jagannath. বিখ্যাত গবেষক সুকুমার সেন তার বিখ্যাত লেখা চৈতন্যবাদ গ্রন্থে শেষে লিখে গেছেন, ভাব সমাধির সময় তার চিত্তকে সুস্থতায় ফিরিয়ে আনতেন। শেষ বয়সে তার দুই প্রধান সহচর রামানন্দ রায় ও স্বরূপ দামোদর ভাব সমাধির চরম অবস্থার তার কোনো রকম বাহুজ্য জ্ঞান থাকতো না। তাকে রাত্রিকালে রক্ষা করতে সঙ্গীদের প্রায়ই সারা রাত্রি জেগে থাকতে হতো। দীনেশচন্দ্র সেন বাঙালি চিন্তাবিদ প্রথম প্রকাশ্যে বলেন চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল। ইংরাজিতে তার লেখা চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থে কথা জানানো হয়েছিল। দীনেশচন্দ্র সেন ইতস্ততা বোধ করেছিলেন। তিনি লিখেছেন, সেদিন অপরাপর দিনের ন্যায় বেলা 3টার সময় গুন্ডিচা বাটির দরজাটা খোলা হয় নাই। চৈতন্যের পার্শ্ব চরণগণ মন্দিরের দ্বারে ভিড় করিয়াছিলেন, কিন্তু 8টা রাত্রিতে দরজা খুলিয়া পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন। তাহার দেহে আর কোনো চিহ্ন নাই। বেলা 3টা হইতে রাত 8টা পর্যন্ত সেই গৃহে পাহারা খিল লাগাইয়া কি করছিলেন? মন্দিরের মধ্যে দেব বিগ্রহের প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাকে সমাধি দেওয়া হয়। প্রতাপ রুদ্রের অনুমতি লইয়া সম্ভবত এই রূপ করা হয়েছিল। যেহেতু উক্ত পুস্তকের একখানিতে লেখা হইয়াছে বহু পুষ্পমাল্য এই মন্দিরের গুপ্তদ্বার দিয়া লইয়া যাওয়া হইয়াছিল। পুরীর পাণ্ডাদের মধ্যে আরেকটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে, তাহা আমি তথায় শুনিয়াছি। জগন্নাথ বিগ্রহ হইতে চৈতন্যের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাকে হত্যা করিয়াছিল। শ্রী চৈতন্যদেবের ভ্রমণ পথ সম্বন্ধে কিছু জানা যাক। সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেব পুরীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে জগন্নাথ দেবের মন্দির ছিল তার আরাধনার কেন্দ্র। তিনি কাটাক, শ্রীরঙ্গম, মাদুরাই, কন্যাকুমারী, তিরুপতি, রামেশ্বরম প্রভৃতি স্থানে
গিয়ে বৈষ্ণব, শৈব ও অন্যান্য সম্প্রদায়ের সাধুদের সঙ্গে মত বিনিময় করেন। এই ভ্রমণের সময় তিনি বহু মানুষকে কৃষ্ণ ভক্তিতে দীক্ষিত করেন। তিনি বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের লীলাভূমি দর্শন করেন। বৃন্দাবন ভ্রমণের মাধ্যমে তিনি গৌড়ী ও বৈষ্ণবদের জন্য একটি কেন্দ্রীয় তীর্থস্থানের ভিত্তি স্থাপন করেন। তার প্রধান শিষ্য অনুগামী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত পঞ্চতত্ত্বের অন্যতম অংশ ছিলেন চৈতন্যদেবের ঘনিষ্ঠ ভক্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।